আপনারা যদি আপনার ফেসবুক পেজ ও প্রোফাইল পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে কিভাবে করবেন আজকে আপনাদেরকে সবকিছু দেখাবো। পারলে আমার এই ভিডিওটা আপনারা একটা শেয়ার মেরে টাইমলাইনে রেখে দিবেন, যাতে পরবর্তীতে দেখতেও পারবেন বা আপনার ফ্রেন্ড সার্কেল দেখে উপকৃত হতে পারে। চলেন আমার মোবাইলের স্ক্রিনে ভিডিওটা আরম্ভ করি। আপনি যদি আপনার মোবাইল থেকে প্রোফাইল ও পেজ পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে প্রথমে আপনি আপনার ফেসবুকটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখবেন যে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখবেন যে সেটিং আছে, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে তারপরে আপনার সামনে এই পেজটা আসবো। এই পেজটা আসার পরে আপনি এখানে দেখবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পরে আপনার সামনে এই পেজটা আসবো। এই পেজটা আসার পরে এখানে দেখবেন যে পার্সোনাল ডিটেলস, আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করুন। এই পেজে আসার পরে আপনি এখানে দেখবেন যে পার্সোনাল ডিটেলস, এখানে পার্সোনাল ডিটেলসে 4টা ভাগ আছে, আপনি সব দেখতে পাবেন। 4 নম্বরে আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন এখানে 2টা অপশন আছে, ডিএক্টিভ অর ডিলেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার প্রোফাইলটা এখানে শো করব, আপনি প্রোফাইলের উপরে ক্লিক করবেন। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখানে দেখবেন ডিএক্টিভ অ্যাকাউন্ট, ডিএক্টিভ ইওর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি। 1 নাম্বারটা আছে আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি ডিলিট হবো। আর যদি আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চান, ডিলিট অ্যাকাউন্ট, ডিলিটিং ইওর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট। 2 নাম্বারটা হয়েছে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্ট ডিলিট হবো। তাহলে আপনি যদি পার্মানেন্ট ডিলিট করতে চান তাহলে এখানে 2 নাম্বারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনার পেজ আবো, আপনি এখানে দেখবেন যে কন্টিনিউ আছে, কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনার 5টা অপশন আছে, আপনি এই 5টা অপশনের থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করবেন। আমি 1 নাম্বারটা সিলেক্ট করতেছি। করার পরে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, তারপরে এখানে দেখবেন যে কন্টিনিউ, আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আবার দেখবেন যে কন্টিনিউ, এই কন্টিনিউতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখবেন যে আবার কন্টিনিউ হয়েছে, এই কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনার প্রোফাইলের যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখানে দেখবেন কন্টিনিউ ক্লিক করবেন। এই কন্টিনিউ ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। আপনি যদি কনফার্ম হন আপনার অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য তাহলে এখানে দেখবেন যে ডিলিট অ্যাকাউন্ট, আপনি এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। 30 দিন লাগবে এই পেজটা আপনার ডিলিট হইতে, 30 দিন টাইম লাগবে। আপনি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে অল্প লোড হওয়ার পরে এরকমভাবে আপনার পেজ ও প্রোফাইল আপনি নিজে মোবাইল থেকে ডিলিট করতে পারবেন।